নমস্কার বন্ধুরা, আজকে মহা অষ্টমীর অভিনন্দন স্বাগতম জানাচ্ছি সবাইকে। এটা হচ্ছে অশ্বতম মন্দিরের ভারতের 50তম বৎসর পুনরায় গোল্ডেন জুবলি মায়ের দুর্গার মহাষ্টমীর দেখেন, মা বিরাজমান সুন্দরভাবে চলছে। সবগুলো দেখে ভালোই লাগছে। আর ঠাকুরমশাই কাউকে কাউকে আবার প্রসাদও দিচ্ছে। ওখানে আবার খিচুড়ি প্রদান চলছে। দেখেন, এখানে আবার খিচুড়ি বিতরণ করা হচ্ছে। জিজ্ঞেস করলাম কোথা থেকে, ওরা বললো এটা কমিটি থেকেই দেওয়া হচ্ছে খিচুড়ি। আর এক হাতে খিচুড়ি দিচ্ছে, সঙ্গে আবার এক হাতে করে বেশি বেশি দিচ্ছে। দেখেন ও কীভাবে খাচ্ছে, ভালো হয়েছে বলছে, খাচ্ছে। ফুলবাড়ির মন্দিরটা দেখে এখন চলছি ভোলানাথ মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে ভোলানাথ মন্দিরের মেইন তোরণ, মানে গেট। খুব সুন্দরভাবে সাজিয়েছে ইলেকট্রিক দিয়ে, ভালো লাগছে দেখে। তারপর আমরা গিয়ে ওখানে ঢুকবো। ওখানে নাকি নারীর শক্তির উপর ওরা সব কিছু করেছে। এখানে ভূপেন হাজারিকা আর জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে। খুব ভালো লাগলো দেখে, দুজনকে যে স্মরণ করেছে। এটা হচ্ছে ভূপেন হাজারিকা আর উনি হচ্ছেন জুবিন গার্গ। দেখেন মহিলা শক্তি, মহিলারা কী কী করতে পারে সেটা খুব সুন্দরভাবে এখানে অঙ্কিত করা হয়েছে। মহিলা শক্তির উপর ওরা ওদের থিমটা নিয়েছে। দেখেন কিছু মহিলাদের দিয়েছে। এখন আমরা ভিতরের দিকে যাব। দেখেন কীভাবে দাঁড়িয়েছে, তার মানে মহিলা সশস্ত্রীকরণ দিয়েছে। দেখেন
যাওয়ার আগে মণিপুরি এন্ট্রি স্কুলের পূজা, নিচে জল, উপরে মায়ের মূর্তি। কি সুন্দরভাবে যে সাজিয়েছে ওরা, জলের মধ্যে মায়ের রিফ্লেকশন পড়ছে আর খুব সুন্দর লাগছে। দেখেন জলের নিচে লাইটিংটাও খুব সুন্দর চিকমিকি চিকমিকি করছে, দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর একটা পরিবেশ, আর মধ্যে গণেশ বাবাকে বিরাজমান করে রেখে দিয়েছে ওরা, খুব সুন্দর। এখানে আবার জায়গাটা একটু ছোট বলে লোকগুলা খুব সুন্দর শাড়ি পেতে যাচ্ছে, ঠাকুরও দর্শন করছে, আবার প্রসাদ নিয়ে নিয়ে সবাই যাচ্ছে। ওখানে আবার খিচুড়িটা শুকনো শুকনো করে বানিয়েছি, খেতে বেশ ভালোই লাগলো। প্রসাদ একটু গ্রহণ করলাম। এখন দেখেন মূর্তিটা, এইটা গণেশ বাবা, লক্ষ্মীজি, মা দুর্গা, আর উপরে মহারাজ ভোলানাথ বসে আছে। দেখেন ঘরটাও কি সুন্দরভাবে গামছা দিয়ে বেঁধে বেঁধে রেখেছে। ওদের গামছাগুলো খুব ওরকম দিয়েছে ওরা। সমিটিয়ে মোটামুটি মূর্তিটা অপূর্ব সুন্দর, দেখতে খুবই ভালো লাগলো, খুব সুন্দর। এবারে এসেছি আমরা মণিপুরি বস্তিতে। এবার মণিপুরি বস্তিতে গোল্ডেন জুবলি, ওদের 50 বছর কমপ্লিট হয়েছে, তাই ওরা অক্ষতা মা মন্দিরের আদলে ওদের প্যান্ডেলটা বানিয়েছে। প্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো আর ভিতরে যাওয়ার দৃশ্যটা দেখাইব। ওদের কিন্তু দুর্গা মাতার মূর্তিটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর, খুব ভালো লেগেছে দেখে। মনে হচ্ছে দুর্গা মা স্বয়ং যেন এখানে বিরাজমান। আর প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দর, কিন্তু সব জায়গাতে লিখে দিয়েছে ডোন্ট টাচ, মানে ওইগুলাতে কেউ হাত দিবেন না, হাত দিতে মানা করেছে। আর মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর, ভীষণ হাসি হাসি মুখ মায়ের, আর দেখতে মনে হচ্ছে দুর্গা দুর্গাই বলেই মনে হচ্ছে। সবাই দেখেন, এই দেখেন কি সুন্দর কারুকার্য, ওদের কারুকার্যগুলো খুবই ভালো লাগলো দেখে। আর ভিড়টা দেখেন, জনসমাগম অনেক হয়েছে। এই দেখেন মায়ের মূর্তি, জনসমাগম অনেক হয়েছে, প্রচুর জনসমাগম দেখেন। আর ওদের প্যান্ডেলটা নাকি খুব ভীষণ সুন্দর, অত ওরা প্রাইজও পেতে পারে। আর মায়ের মূর্তিটা বারবার দেখছি, দেখে খুবই ভালো লাগছে, সুন্দর। উপরটাও খুব সুন্দরভাবে ওরা বানিয়েছে। অক্ষরধাম মন্দিরের আদলে আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে ওইখানকার মায়ের মূর্তি। ওদের গোল্ডেন জুবলি উপলক্ষে ওদের 50 বছর কমপ্লিট করলো, তাই ওরা খুব জাগ্রত মাইকে দুটো ফুল দিচ্ছে। মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর। এগুলা দেখে এখন আমরা বাইরে দিকে বের হয়ে যাব। এটা হচ্ছে মণিপুরি বস্তি থেকে অক্ষরধাম মন্দির দর্শন করে এখন আমরা বাইরের দিকে বের হব। আপনারাও সঙ্গে থাকেন। এটা দেখেন বাইরের দৃশ্য, বাইরে থেকে ওইটা কালেকশন করেছি। বাইরের দৃশ্য, এটা হচ্ছে অক্ষরধাম মন্দির। অক্ষরধাম মন্দির দিল্লি থেকে অল্প দূরে আছে, কিন্তু দেখতে ভালো লাগে। এটা হচ্ছে রাস্তার বাহিরের দৃশ্য। যেহেতু আজকে অষ্টমীর পূজা, সব লোক যুগ বসে আছে, সব যুগ বেরিয়েছে। নমস্কার বন্ধু বান্ধবী সব।